এটা একটাই তো আপনার? না না, একটাই। আর কোনটা? আমিও তো আবেদন করছিলাম। আর আপনি নিয়োগপত্র পাইছেন? নিয়োগপত্রটা আমাদের টাকা নিয়েছে, এই করে আমার সঙ্গে হয়েছে আপনার কোনো কথা হয়েছে? না, ভাই নিয়োগপত্র জিজ্ঞেস করেন, আমি নিয়োগপত্র পাইছেন? কয়েক লাখ টাকা দিয়েও নির্বাচন কমিশনে চাকরি না পেয়ে কেএসএফ ট্রেড নামের প্রতিষ্ঠানে ক্ষুব্ধরা। ইতিমধ্যে পালিয়েছে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী। তোপের মুখে এখনও চাকরি দেওয়ার আশ্বাস প্রতিষ্ঠানটির এমডি শামীম হোসেনের। আপনারা আমাকে যেহেতু আসছেন, আপনারা জানছেন, অবশ্যই জানিয়ে আসছেন, আপনারা আমাদেরকে একটা দিন সময় দেন। স্টাম্পে লিখিত দিয়ে জনপ্রতি 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেডের কম্পিউটার অপারেটর আসাদুল্লাহ। চাকরি দেয়া তো দূরে থাক, প্রতারণার মাধ্যমে হাতানো কোটি কোটি টাকা হজম করতে এখন সরিয়ে ফেলা হয়েছে আসাদুল্লাহকে। ওনার সঙ্গে বাইরে কিছু লেনদেন করছে এবং ওর চেক স্টাম্প দিয়ে টাকা নিচ্ছে, কিন্তু এই মেয়েটা অটোমেটিক আমাদের ফাইনাল রেজাল্টে আছে এবং উনি পদায়ন করবে, এটাতে আমাদের জানার বাইরে ছিল না। উনি আমাদেরকে ক্লেম করার সঙ্গে সঙ্গে আমরা ওই ছেলেকে গত পরশুদিন চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, এমডি শামীম হোসেনের নির্দেশেই টাকা আদায় করত আসাদুল্লাহ। রেজাল্ট আসছে, সব আসছে, এই যে নিয়োগপত্র, কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনালি নিয়োগে আসেনি, পদায়নে আসেনি। প্রাথমিকভাবে তারা হচ্ছে টাকা ছাড়া কোনো কাজ করে নেই। এখন তারা বলতেছে স্টাফ বরখাস্ত করছে, আসলে দেখা যাচ্ছে স্টাফ বরখাস্ত করে না, উনি নিজেই নির্দেশ করছে তুমি দেখো, কাজটা দেখো। এবং এমডি সাহেব নিজেও কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, কারণ ওনার সকল ধরনের ডকুমেন্ট আছে, কল রেকর্ড, ভিডিও, সব কিছু আছে। চুক্তি করে কেএসএফ ট্রেডকে নিয়োগের দায়িত্ব দেয় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে নিয়োগে অবৈধ বাণিজ্যের প্রমাণ থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। না না, আমাদের কোনো কিছু না। আমাদের কোম্পানি যা জনবল দিবে আমাদেরকে জাস্ট সেটা পদায়ন করে, আর বাইরে আমাদের কোনো কিছু নেই। 124 জন ড্রাইভার, সিকিউরিটি গার্ড ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের চুক্তি হলেও প্রায় 150 থেকে 200 জনের কাছ থেকে 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেড। এতে শামীম চক্রের বাণিজ্য হয়েছে 3.5 কোটি টাকারও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।